আপনি কি জানেন ভারতের অসম রাজ্যের এক মন্দিরে ভগবান বিষ্ণুর পূজা হয় ঘোড়ার রূপে? আর সেই জায়গাটিই নাকি তৈরি হয়েছে দুই দানবের মৃতদেহ থেকে। এই গল্পটি জানলে আপনার গা শিউরে উঠবে। লক্ষ লক্ষ বছর আগে যখন এই পৃথিবী, আকাশ, মানুষ, এমনকি কোনো প্রাণীর জগৎ কিছুই ছিল না, চারিদিকে শুধু গভীর জল আর জল। সেই জলের উপর শুয়েছিলেন ভগবান বিষ্ণু। হঠাৎ তার নাভি থেকে একটি পদ্মফুল জন্ম নেয়, আর সেই পদ্মফুলের উপরে জন্ম নিলেন ভগবান ব্রহ্মা, যার কাজ ছিল পৃথিবী সৃষ্টি করা। ভগবান বিষ্ণু ব্রহ্মাকে দিলেন 4টি বেদ, মানে পৃথিবী তৈরি করার সম্পূর্ণ জ্ঞান। ব্রহ্মা তখন ধ্যান শুরু করলেন, কিন্তু ঠিক সেই সময় ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। ভগবান বিষ্ণুর কান থেকে জন্ম নিল দুই ভয়ানক দানব, মধু আর কৈটব। আর তারা বহু বছর জলের নিচে বাস করছিল। একদিন ক্ষুধার্ত হয়ে তারা দেখল ব্রহ্মা ধ্যানে বসে আছেন। তারা ভগবান ব্রহ্মাকে আক্রমণ করল আর বেদগুলো কেড়ে নিয়ে সমুদ্রের গভীরে লুকিয়ে ফেলল। বেদ হারিয়ে গেলে সৃষ্টি বন্ধ হয়ে যাবে। ভগবান ব্রহ্মা ভয় পেয়ে বিষ্ণুর কাছে সাহায্য চাইতে গেলেন, কিন্তু সমস্যা ছিল বড়। মধু আর কৈটব এমন বর পেয়েছিল যাতে তারা নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করতে পারে। তখন ভগবান বিষ্ণু নিলেন এক অদ্ভুত রূপ, হয়গ্রীব অবতার। এই রূপে ভগবানের দেহ মানুষের, কিন্তু মাথা থাকবে ঘোড়ার। ঘোড়ার মাথা নেওয়ার কারণ একটাই, ঘোড়ার বুদ্ধি খুব তীক্ষ্ণ, আর অন্ধকারেও সে সব জিনিস খুঁজে পায়। ভগবান হয়গ্রীবের ছদ্মবেশে সমুদ্রের গভীরে গিয়ে দানবদের সঙ্গে দীর্ঘ সময়ে যুদ্ধ করলেন, কিন্তু তারা মরছিল না। শেষে ভগবান কৌশল করলেন, দানবদের বললেন, বলো তো তোমাদের মৃত্যু কোথায় হবে এবং কিভাবে হবে? অহংকারের বশে দানবরা বলে ফেলে, আমরা এমন জায়গায় মৃত্যুবরণ করব যেখানে এক ফোঁটা জলও থাকবে না। কিন্তু তখন পুরো পৃথিবী জলে ঢাকা। কিন্তু ভগবান বিষ্ণু তো অন্তর্যামী। তিনি নিজের বিশাল উরু জল থেকে তুলে তার উপরে দুজন দানবকে বসিয়ে বললেন, এখানে তো জল নেই। সেখানেই সেই মুহূর্তেই মধু আর কৈটবের মৃত্যু হলো। তাদের দেহ থেকে বের হওয়া চর্বি জমে জমে কঠিন মাটি তৈরি করল। এই কারণেই পৃথিবীর আর এক নাম মেদিনী। যুদ্ধ শেষে ভগবান হয়গ্রীব এই নতুন তৈরি হওয়া ভূমিতে অসমের মণিকূট পাহাড়ে এসে বিশ্রাম নিলেন। তিনি বেদ ফিরিয়ে দিলেন ব্রহ্মাকে, আর পৃথিবীতে আবার ফিরল জ্ঞান ও প্রাণী জগৎ। এই কারণেই আজও হয়গ্রীব ভগবানকে বলা হয় বিদ্যা আর বুদ্ধির দেবতা। আর সেই জায়গাতেই আজও রয়েছে অসমের সেই রহস্যময় মন্দির, হয়গ্রীব মাধব মন্দির, যেখানে ভগবান বিষ্ণুর পূজা হয় ঘোড়ামুখী রূপে।